আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু তামান্নাস কিচেন। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার একটি রেসিপি। রেসিপিটি হচ্ছে স্পঞ্জ কেক। আমি আপনাদেরকে দুটি ডিম দিয়ে আজকে এই স্পঞ্জ কেকটি বানিয়ে দেখাবো। তাহলে চলুন ভিউয়ার্স, রেসিপিতে যাওয়া যাক। তো প্রথমেই আমি দুটো ডিম নিয়ে নিচ্ছি। তো ডিমগুলো নেওয়ার পরে তারপরে ডিম থেকে কুসুমটাকে আমি আলাদা করে নিব। অবশ্যই কিন্তু ডিমের কুসুমটা আলাদা করে নেবেন, তাহলে কিন্তু স্পঞ্জ কেক খুব সুন্দর হয়। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো কুসুমগুলো আলাদা করার পরে তারপরে একটা বিটারের সাহায্যে ডিমের সাদা অংশটা একটু বিট করে নিব। তো যখন এরকম একটু ফমি ভাব হবে তখন এর মধ্যে আমি হাফ কাপ চিনি এখানে অল্প অল্প করে অ্যাড করতে থাকব। চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর চিনিটা কিন্তু একবারে দিতে যাবেন না, তাহলে কিন্তু ভালো হবে না। তো দেখতেই পারছেন আমি কিন্তু ধাপে ধাপে চিনিটা দিয়ে দিচ্ছি। আমি চায়ের কাপে মেপে চায়ের কাপের হাফ কাপ চিনি এখানে অ্যাড করেছি। অনেকেই দেখা গিয়েছে যে স্পঞ্জ কেক বানাতে গিয়ে স্পঞ্জ কেক সুন্দর হয় না বা সফট হয় না, স্পঞ্জি হয় না। তাদের জন্য আজকে এই সহজ রেসিপিটি আমি শেয়ার করেছি। আশা করছি যদি আপনারা প্রত্যেকটা জিনিস ফলো করে তারপরে স্পঞ্জ কেক বানান তাহলে আশা করছি ভালো ফলাফল পাবেন। তো দেখতেই পাচ্ছেন বিট করতে করতে কিন্তু এক পর্যায়ে আমার বিট করা হয়ে গিয়েছে। এভাবে দেখেই বুঝে নেবেন যে বিটটা হয়েছে কিনা। তো বিট করা হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি ডিমের কুসুমটা অ্যাড করে দিব। কুসুমটা অ্যাড করার পরে আবারও এটাকে ভালোভাবে বিট করে নিব। তবে কুসুম দেওয়ার পরে খুব বেশি বিট করতে হবে না, 10-12 সেকেন্ডের মতো বিট করলেই হয়ে যাবে। তারপরে এখানে আমি ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ, এটা ফ্লেভারের জন্য। আবারও ভ্যানিলা এসেন্স দেওয়ার পর আবারও এটাকে ভালোভাবে বিট করে নিতে হবে। তো বিট করা হয়ে গেছে আমার, দেখতেই পারছেন। তারপরে এখানে আমি 1.5 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। স্পঞ্জ কেকে তেল না দিলেও চলবে, তারপরেও কেকের টেস্টটা ভালো করতে হলে বা কেকটা যখন অনেকক্ষণ ময়েস্ট থাকে তার জন্য কিন্তু তেলটা ব্যবহার করা ভালো। তারপরে এখানে 4 কাপ মেপে আমি হাফ কাপ পরিমাণে আটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার, আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। অবশ্যই কিন্তু মেজারমেন্টগুলো আপনারা ভালোভাবে দেখে তারপরে দিবেন। তো চালনিতে ছেঁকে আমি আটাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। তারপরে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে এটাকে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নিতে হবে। আর এই কাজটা কিন্তু খুব আস্তে আস্তে করতে হবে। আমি ভিডিওর স্পিড বাড়িয়ে দিয়েছিলাম, তার জন্য দেখা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি করছি, কিন্তু তা না। তো এক পর্যায়ে আস্তে আস্তে আমার মিক্স করা হয়ে গিয়েছে। তো এতে দেখতেই পারছেন ঠিক এরকম মিশ্রণটা হয়েছে। এটা দেখেই বুঝে নেবেন যে মিশ্রণটা কীরকম হয়েছে, ঠিক এরকমটা হয়েছে। আর এখানে আমি আরেকটা জিনিস দিয়েছি, কিন্তু এটা দেখাতে কোনোভাবে ভিডিওটি স্কিপ হয়ে গিয়েছে। এখানে আমি 2 টেবিল চামচের মতো লিকুইড দুধ অ্যাড করেছি। অবশ্যই দুধটা এর মধ্যে অ্যাড করবেন। তারপরে আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি, কেক যেখানে আমি বেক করব সেই একটা মোল্ড নিয়ে নিয়েছি। মোল্ড নেওয়ার পর একটা পেপার দিয়ে এভাবে তেল ব্রাশ করে দিচ্ছি। অবশ্যই খেয়াল রাখবেন যেন তেলটা মোল্ডের সাইডে না ব্রাশ হয়, তাহলে কিন্তু স্পঞ্জ কেক চুপসে যাওয়ার চান্স থাকে। তারপরে ব্যাটারটা আমি এর মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর একটা কাঠি দিয়ে এভাবে করে দিয়ে দিচ্ছি যাতে করে কোনো লাম্পস না থাকে। তারপরে 2 হাত দিয়ে এভাবে ঝাঁকিয়ে নিচ্ছি। দেখে বুঝে নেবেন যে কিভাবে করছি। তারপরে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, একটা উপর দিয়ে স্ট্রেনার দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কেকের মোল্ডটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে উপর থেকে এভাবে ঢাকনা দিয়ে দিয়েছি। আর ঢাকনাটার উপরে এভাবে ভারী একটা জিনিস দিয়ে দিবেন যাতে করে ঢাকনাটা হালকা না হয়।
এখন আমি এটাকে 40 থেকে 45 মিনিটের মতো বেক করব। ফিরে আসলাম 40 মিনিট পর, আর দেখতেই পারছেন আমার কেকটা কত সুন্দর কুক হয়ে গিয়েছে আর কতটা সুন্দর ফুলেছে। দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর ফুলেছে। আর কাঠি দিয়ে চেক করে নিয়েছি, কেকটা কিন্তু খুব সুন্দর হয়ে গিয়েছে। এখন আমি এটাকে 30 মিনিটের মতো ঠান্ডা করে তারপর মোল্ড আউট করে নিব। তো আমি কেকটা কিন্তু মোল্ড আউট করে নিয়েছি, দেখতেই পারছেন। এটা কিন্তু অনেক স্পঞ্জি হয়েছে আর খেতেও মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। আর আমি এই কেকটা ডেকোরেশন করব, তার জন্য আমি 2টা স্লাইস করে নিয়েছি। আপনারা চাইলে 3টা স্লাইসও করতে পারেন। এই তো দেখতেই পাচ্ছেন এটা কতটা স্পঞ্জি হয়েছে, বুঝতে পেরেছেন। অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন। আশা করছি আপনাদেরও স্পঞ্জ কেক খুবই সুন্দর হবে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।